নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আপনারা সকলেই এই অনুষ্ঠানের জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে রয়েছেন, কারণ বৃহস্পতিবার সন্ধে 6টা এই সময় কিন্তু আমরা একদম লাইভে পেয়ে যাই আপনাদের আমাদের সকলের প্রিয় বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে, এবং ওনার কথাগুলো শোনবার জন্য আপনারা প্রত্যেকেই কিন্তু বসে থাকেন, অপেক্ষা করে থাকেন টিভির সামনে। গত পর্বে আমরা আলোচনা করছিলাম শত্রুতা দমন নিয়ে, বা হাতে বা আপনার জন্মছকে শত্রুতা যোগ আছে নাকি এই বিষয় নিয়ে। তো এই বিষয়টি অত্যন্ত আপনাদের ভালো লেগেছে, এবং এই বিষয়টি আমরা 25 মিনিটের মধ্যে কমপ্লিটও করতে পারিনি, এবং আপনাদের রিকোয়েস্টে এই জিনিসটাকেই আজকেও কিন্তু আমরা কন্টিনিউ করব। তার কারণ শত্রুতা এমন একটা যোগ, যে যোগ যদি আপনার জন্মছকে বা আপনার সন্তানের জন্মছকে থাকে, বা যারই জন্মছকে থাকুক না কেন, তিনি কিন্তু বারে বারেই শত্রুতার শিকার হতে পারে। এবং সবথেকে যেটা বড় কথা, আমি গত পর্বেও বলেছিলাম যে একদম শিশুকাল থেকেই কিন্তু শিশুরা শত্রুতার শিকার হয়, এবং জীবনের প্রত্যেকটা সেক্টরে মানুষ কিন্তু শত্রুতার শিকার হতেই পারে। এবং শত্রু কিন্তু দু রকমের হয়, এক হচ্ছে গুপ্ত শত্রু, এক হচ্ছে সম্মুখ ভাবে যে শত্রু আসছে। আর আমার মনে হয় যে গুপ্ত শত্রু কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ গুপ্ত শত্রুকে আমরা চিনতে পারি না, সে কিন্তু মুখোশধারী হয়। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়ে একদম ক্লিয়ারলি জানবো শত্রুতা যোগ নিয়ে, এবং শত্রু দমনের জন্য এমন কিছু মূল্যবান টোটকা আজকে আমরা পাবো। তার জন্য আপনাদের মতন আমিও কিন্তু অপেক্ষা করে রয়েছি। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। এবং তার সাথে বলবো, যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং ভালো রাখার অঙ্গীকার নিয়েই এই জগতে এসেছেন। তার কাছে যাওয়াটা সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত ওনার কাছে পৌঁছতে পারেননি, চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি যাতে ওনার কাছে পৌঁছতে পারেন, কারণ নিজের জন্মছকটিকে দেখা বা নিজের জন্মছকটিকে খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে জানা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার। এবং সেটা কোনো সাধারণ জ্যোতিষী কিন্তু দিতে পারে না, সেটা একমাত্র দিতে পারে একজন গবেষক জ্যোতিষী, যিনি জ্যোতিষ নিয়ে নিরন্তর পড়ছেন, তিনিই কিন্তু এটা বলে দিতে পারেন, অর্থাৎ চুনচেরা বিশ্লেষণ করতে পারেন। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, গোল্ড মেডেলিস্ট। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। তো গত পর্বে আমাদের এই শত্রু যোগ বা শত্রুতা দমনের এই যে ব্যাপারটা, এটা কিন্তু দর্শক বন্ধুদের ভীষণ ভালো লেগেছে, এবং তারা কিন্তু রিকোয়েস্ট করেছেন যে যদি এই বিষয়ে কিছু টোটকা আমরা পাই। এবং গত পর্বে আমরা তো সময়ই পেলাম না প্রায়, তার কারণ হচ্ছে প্রচুর ফোনও তো থাকে, তো সুতরাং সেই ফোন নিতে গিয়ে এবং কিছুটা আলোচনা করতে গিয়েই আমাদের 25টা মিনিট চলে গেছে। তো আমরা কিন্তু এই পর্বেও শত্রুতা যোগ নিয়ে একটু আলোচনা করব। একদমই নিশ্চয়ই। এটা ব্যাপারটা যেটা হচ্ছে নজর দোষ বা শত্রুতা বা কেউ ক্ষতি করলো, টুকটাক করা বা কালা জাদু করা, যেভাবেই হোক ক্ষতি ক্ষতি, সেটা সমস্যা বাড়িয়ে দেয় ছাড়া কমায় না। একদম এটা গুপ্ত শত্রু যারা গোপনভাবে করে, অতিরিক্ত আক্রোশবশত করে, সেজন্য কি করতে হয়, এগুলো বোঝার জন্য উপায় নেই না, এমনিতে। একেবারে যতক্ষণ না ভুক্তভোগী হচ্ছেন বা সেই কষ্ট অনুভব করছেন, ততক্ষণ বুঝতে পারছেন না। না, আবার অনেক সময় এমন সময় বুঝতে পারছেন যে অনেকটা টাইম চলে যাচ্ছে, ঠিক শেষ মুহূর্তে ধরা পড়ছে যে বোধহয় শত্রুতা করে কেউ কোনো ক্ষতি করেছে, ঠিক যার ঠিক জন্য ঠিক। আমার সময়টা খারাপ যাচ্ছে। তখন মূলত কিছু করার থাকে না। আচ্ছা, কিছু সিমটম আছে যেগুলো শুরুতে যদি কাটিয়ে নেওয়া যায়, কিছু প্রতিকার প্রতিবিধান হতে পারে, কিছু রেমেডি না করতে পারলেও উপাচার টোটকার মাধ্যমে হতে পারে,
এগুলো কিন্তু করলে যথেষ্ট কিন্তু ভালোভাবে এর থেকে বাঁচা যায়, শত্রুতার হাত থেকে বাঁচা যায়। আর তার মধ্যে কিন্তু আরেকটা বিষয়ও খেয়াল রাখতে হবে, কর্ম। নিজে কেউ আপনার ক্ষতি করছে বা শত্রুতা করছে, আপনি জানলেন, পরে আপনিও গিয়ে তার ক্ষতি করছেন, আপনিও গিয়ে কারো ক্ষতি, নিজের কর্মটাকে যদি বিগড়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভগবান ক্ষমা করেন না। সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা বাড়বে। কারো ক্ষতি করতে যদি কেউ চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়ে। এটা অনেকের মধ্যে আক্রোশবশত যে এটা হয়ে থাকে, ও এটা আমার maximum ক্ষতি করেছে মানুষের আমিও মধ্যে। সেটা করব, এই পাল্টা প্রতিশোধ নিতে যাওয়াটা কিন্তু সমস্যার। কিছু জিনিস ভগবানের উপর ছাড়তে হয়, আচ্ছা, কিছু জিনিস রয়েছে যেগুলো আপনারা টোটকা নিয়ম পালন করা, এর সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করা যে সেই সমস্যাগুলো থেকে যেন কন্টিনিউ বেরিয়ে আসতে পারি। ওই জন্য কোনোভাবে লোকের অভিশাপ কুড়াতে নেই, কারোর অভিশাপ কুড়াতে নেই। একদম। হয় না, অনেকে বলে তোর ভালো হবে না, তোর এই যে যেভাবে পারে অনেক ক্ষেত্রে অভিশাপ দিয়ে দেয়। একদম একদম। এগুলো কিন্তু ভীষণ করে অভিশাপগুলো লাগে, এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে অভিশাপ দিলে কি হবে বা কিছু, এগুলো অনেকের লেগে যায়। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এই অভিশাপগুলো যদি কোরআন লোকের হাই নেওয়া, এগুলো ভালো জিনিস নয়। কর্ম এমন করতে হবে যাতে লোকে বলে যে তোর ভালো হোক বা আপনার ভালো হোক, আপনার কল্যাণ হোক, জীবনে উন্নতি করুন, এই ধরনের আশীর্বাদ বাক্য যদি কেউ বলে সেটা প্রাপ্তিটা ভালো হয় বা ভালো দিকে যায়। এটার উপর পুরোটা নিজের কর্মের উপর কিন্তু এগুলো নির্ভর করে। একেবারে এই মানে জন্যই কর্ম জিনিসটা কিন্তু এতটাই ভীষণ ইম্পর্টেন্ট। নিজের কর্মকে খারাপ কখনোই করতে নেই। আর দ্বিতীয়ত দেখুন, এই জন্য আমি প্রত্যেককে এপিসোডে, বিগত পর্বগুলো আমার যদি অনুষ্ঠান কেউ নিয়মিত দেখেন দেখবেন আমি প্রত্যেক দিন বলি যে প্রত্যেক দিন নতুন নতুন অপরচুনিটি আসছে, সেই অপরচুনিটিগুলোকে যদি কাজে লাগানো যায় ভালো থাকতে পারবেন। তো ভগবান যখন অলরেডি ভালো সুযোগ, ভালো সময়, ভালো দিন দিচ্ছেন আপনাকে ভালো থাকার জন্য, কেন অ্যাকসেপ্ট করবেন না? একদম। নেয়ার আমরা যদি দেখি সামনেই কি রয়েছে, রথযাত্রা তিথি রয়েছে, শত্রু দমন হোক, যে কোনো সমস্যা আপনার কাটছে না, টাকা পয়সা নেই, বিয়ে হচ্ছে না, যাই কিছু আসুক না কেন, আপনি রথযাত্রার মতো ভালো মূল্যবান তিথি পাচ্ছেন, ওই দিনে ঠিক করতে পারবেন। মা বিপত্তারিণী ব্রত রয়েছে একদম সামনে, সামনেই হ্যাঁ, রয়েছে। শত্রুতার জন্য এর থেকে ভালো তিথি হয় না। এই সত্যি। তিথিগুলোকে কাজে লাগাতে হবে। একেবারে। এই রথযাত্রার সময় বাড়িতে ইন্দ্রজাল স্থাপন করা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ উপকার দেয়। এই সময় যারা পারবেন না তারা কিন্তু ভগবান শিবকে যদি কালো তিল আর সর্ষের তেল দ্বারা অভিষেক করেন, সেক্ষেত্রে ভীষণভাবে শত্রু দমন হয়। আচ্ছা, এগুলো আরো অনেক বিষয় রয়েছে, নিশ্চয়ই অবশ্যই আমরা তো বলবো। কেউ কি শুনবোই। ফোনে আছে হ্যাঁ, নাকি? ফোনে তো রয়েছেন, আচ্ছা, ফোনটা already দেখে ফোন নেব। অনেকগুলোই চলে এসেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি পূর্ব বর্ধমান নবগ্রাম থেকে বলছি। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, নামটা কি? নাম হচ্ছে শুভজিৎ। শুভজিৎ, আচ্ছা আচ্ছা। শুভজিৎ, আগে কি ফোন করা হয়েছিল? নাম এই ফার্স্ট টাইম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডেট অফ বার্থ? এটা 10/4/1999। 10/4/1999। সময়? সময় 7টা 15। হ্যাঁ, এম সকাল 7টা 15 7টা 15। ঠিক আছে। জন্মস্থান কোথায়? নবগ্রাম। নবগ্রাম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে শুভজিৎ, নবগ্রাম এটা বর্ধমান সম্ভবত। বর্ধমান, বর্ধমান, পূর্ব বর্ধমান। শুভজিৎ, কোনো রকম স্পেসিফিক্যালি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জেনারেলি আচ্ছা, ইনফরমেশনগুলো আগে মেনলি জেনে যেটা নিন। পাচ্ছি, শনিবারে জন্মবার, মেষ লগ্ন, রাশি মকর রাশি, উত্তরসারা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষ ছিল, নবমী তিথি, নরগণ, বৈশ্যবর্ণ। এগুলো জানা আছে তো? না না, আচ্ছা জানা নেই? আচ্ছা, এটা দেখিয়ে নিতে হবে হরোস্কোপ। আর ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে প্রথমত বলবো যে শনি গ্রহ লগ্নে নিচস্থ, কুঁড়ে করে, আলসেমির জন্য কাজ হয় না, নিজের চেষ্টারও অনেক ঘাটতি করিয়ে দেয়, ও আচ্ছা হচ্ছে আচ্ছা। হচ্ছে করতে করতে কাজ হতে চায় আচ্ছা, না, আচ্ছা, নিজে এর ক্ষেত্রে কিছুটা নিজেও দায়ী হয়।
আর মঙ্গলটা মাঙ্গলিক করে একদম সপ্তমে, শনির দৃষ্টি 20 দোষও রয়েছে। এই মাঙ্গলিক দোষ জন্মছকে পাওয়া গেলে ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে, সহজে কর্মপ্রাপ্তি, মন মতো কর্ম হতে চায় না, কোনো রকম কর্ম হয় সেটা আবার স্টে হয় না, বারবার কর্ম পরিবর্তন করতে হয়, কর্মে সন্তুষ্টির অভাব দেখা যায়। এই মাঙ্গলিক দোষটাকে ঠিক করতে হবে, শনি নিচস্থ এটাকে ঠিক করতে হবে। চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, এটাকে বলা হচ্ছে গ্রহণ দোষ, এই গ্রহণ দোষটাকে ঠিক করতে হবে। এর পরেও এখানে শেষ নয়, এটা হচ্ছে আবার শনির ঢাইয়া আরম্ভ হবে এপ্রিল 2027-এর পর। সুতরাং ওই সময়ও 2.5 বছর, এখনো ক্যারিয়ার ভালোভাবে সেট হতে দেরি হবে, যদি প্রতিকার প্রপারলি না করা যায় একটু দেরি হয়ে যাবে, তবে চেষ্টা করলে ভালো উন্নতি হতে পারে। শুক্রের পজিশন দ্বিতীয় রয়েছে, বুধের পজিশন একাদশে রয়েছে, নো ডাউট ভালো উন্নতি হতে পারে। বাধাগুলো সরালে তবেই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়, সেই যোগ হরোস্কোপে রয়েছে, অবশ্যই উন্নতি হবে। উন্নতির যোগটা রয়েছে, কিন্তু তার যে পথে, সেই পথে কিন্তু অনেকগুলো বাধা উনি কিন্তু বলে দিয়েছেন। শুভজিৎ, শোনা হয়েছে তো? আচ্ছা আচ্ছা, যদি আপনি না শুনতে পান সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে প্রোগ্রাম যাচ্ছে এবং ইউটিউবের প্রোগ্রাম কিন্তু থেকে যাবে, সুতরাং সেখান থেকেও পরে দেখে নিতে পারেন। অনেকগুলো বাধার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। তার কারণ ব্যাপার হচ্ছে হরোস্কোপ যেহেতু নেগেটিভ, এটা কাউকে দেখিয়ে নেবেন। যাই হোক, আমরা আলোচনায় যেটা ছিলাম, আমি একটু যদি মনে হয় ওনার কাছে আসবেন, কারণ আপনার একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইনের ভীষণ এটা প্রয়োজন। দেখিয়ে নিতে হবে। আর এখন দেখুন, কাউকে ওইভাবে বললে মুশকিল যে আসবেন বা কিছু ওরকম বলার ব্যাপার নেই। যার প্রয়োজন আছে বা মনে করেন বা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস রাখেন, যার মনে হবে যে না উন্নতি করতে হবে, তিনি আসবেন। জ্যোতিষকে যাকে ভালো, যেই জ্যোতিষীকে ভালো লাগে তাকে দেখিয়ে নিন, দীর্ঘদিন ফেলে রাখার কোনো ব্যাপার নেই, আমি এখান থেকে এটাই বলি। সুতরাং জ্যোতিষ শাস্ত্রটাকে ভালোবাসি, জ্যোতিষ শাস্ত্রটা ধ্যান জ্ঞান, আর কে আসলো না আসলো সেই ঈশ্বরের ইচ্ছা, সেটা নিয়ে কথা বলে বেকার সময় নষ্ট করবো না। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে আমি যেটা নিয়ে আলোচনায় ছিলাম যে অভিশাপ কারো কুড়াতে নেই। হ্যাঁ, তো বলছে কি সামনে আবার কিন্তু আমরা গুরু পূর্ণিমা তিথিও পাবো, যেমন বলছিলাম বিপত্তারিণী, রথযাত্রা, গুরু পূর্ণিমা তিথিও পাবো। আমাদের গুরু গীতায় বলছে দেবনাগ মুনিগণে সাপিলে কখনো, গুরুদেব পারে তারে রক্ষিতে তখন। তো এই যে দেব অর্থাৎ দেবতা, নাগ অর্থাৎ নাগকুল, মুনিগণ মুনি ঋষি, যে কেউ এরা যদি কেউ অভিশাপ দেয় তখন একমাত্র রক্ষা করতে কে পারে? গুরুদেব পারে। সুতরাং যারা দীক্ষিত, গুরুমন্ত্র জপ করা, গুরু সেবা করা, সেখানেও কিন্তু গুরুকে জানানো সমস্যা, যে কি সমস্যায় আছেন, বিশ্বাসটা অটল হতে হবে, তাহলে পরেই আপনার প্রবলেম সলভ হতে বাধ্য। বিশ্বাসের জায়গায় যদি এতটুকুও সমস্যা থাকে, তাহলে জানবেন সেই সমস্যা মিটতে অনেক দেরি হবে, সহজে মিটবে না। একেবারে এটা আপনি বারে বারে বলেছেন যে একটা মন্ত্র উচ্চারণ করবার সময় মন্ত্রটা কিন্তু আপনার সঠিক উচ্চারণ না হতেই পারে, কারণ সবাই যে সুন্দরভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারবে সেটা কিন্তু নয়, কিন্তু আপনি যদি মন দিয়ে সেই ভুল মন্ত্রটাই উচ্চারণ করেন, সেটাই কিন্তু পৌঁছবে ভগবানের কাছে। একদমই এই যে বগলামুখী মন্ত্র পাঠ করার জন্য বলা হয়, যে শত্রু দমনের জন্য। হ্যাঁ, ওং লিং ব্রহ্মস্তায় বিদ্মহে স্তম্ভন মানস্য ধীমহি তন্ন বগলা প্রচোদয়াৎ, এটা বগলামুখী গায়ত্রী। এই গায়ত্রী যদি নিয়মিত পাঠ করা যায় সেক্ষেত্রে উপকার হয়। দীক্ষিত হলে আরো ভালো ভালো উপকার পাবেন। এবার হতে পারে আপনার উচ্চারণে অসঙ্গতি হতে পারে, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। কেন কি মরা মরা বলতে বলতে রাম হয়েছিল না, আমরা জানি তো এগুলো পৌরাণিক উপাখ্যান। তো করতে হবে, চেষ্টা করতে হবে। মন্ত্রের মধ্যে অসীম শক্তি নিহিত আছে, সেটাকে কাজে লাগাতে হবে। যার মাঙ্গলিক দোষ আছে, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করা, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, মা বগলামুখী মন্ত্র পাঠ করা, বিয়ে হচ্ছে না, বাই যে একটু আগে যে হরোস্কোপটা দেখলাম, প্রবল মাঙ্গলিক দোষ বা ডবল মাঙ্গলিক দোষ, চাকরির ক্যারিয়ারও গন্ডগোল, বিবাহিত জীবনে যাবে গন্ডগোল, একদম অনলাইন বলছি, তো হবেই। তো এটা এগুলোর সমস্যা সমাধান কি আছে? মা বগলামুখী মন্ত্র
নিয়মিত আচ্ছা। পড়তে হবে নিয়মিত পড়তে হবে। একদম সেক্ষেত্রে ভালো। সপ্তমে মাঙ্গলিক হলে কি হয়, শনির উপাচার করতে হয়, হুম শনিকে তুষ্ট সন্তুষ্ট করতে হয়, করতে হয়। তাহলে মাঙ্গলিক কিন্তু কমে। হ্যাঁ, চতুর্থে যার মঙ্গল মাঙ্গলিক করে বসে আছে, চন্দ্রের উপাচার করুন, চন্দ্রকে ঠিক করুন, সেক্ষেত্রে আছে। এরকম বহু বিষয় রয়েছে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক করেছে, সেক্ষেত্রে মঙ্গলের উপাচার করতে হবে। এরকম বিভিন্ন যে 1 4 7 8 12 নম্বর যে ঘর যেখানে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়, সে মঙ্গলগুলোকে বিভিন্নভাবে উপাচার দ্বারা প্রতিকার করার বিধি বিধান রয়েছে। আর শাস্ত্রীয় পদ্ধতিতে কাটান করার ব্যাপারটাও রয়েছে। যারা আচ্ছা, পারছেন না কাটান করতে, আর্থিক অসুবিধা হতে পারে, সময়ের সমস্যা হতে পারে, তাদের জন্য বাড়ি বসে হচ্ছে মন্ত্রপাঠ, উপাচার পালন, এগুলোই তো ভালো হয়। উনি সবসময় কিন্তু বলেন না যে আমার কাছে আসুন বা আপনি আমার কাছ থেকে কাজটা নিন তাহলেই হবে শাস্ত্রীয় বিধি অনুসারে। উনি কিন্তু বাড়িতে বসে উপাচারের কথাও বলে থাকেন, এবং ওনার কাছে যারা পৌঁছন তাদের ক্ষেত্রেও কিন্তু জন্মছক দেখে উনি কিন্তু সবসময় বলেন না যে যার যেরকম সামর্থ্য, কেউ যদি চান ওনার পাশে বসে একেবারে শাস্ত্রীয় বিধি অনুসারে আপনার সমস্যাটা কাটাবেন, সেটাও হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী। আবার হয়তো এমন কিছু সমস্যা থাকে যার জন্য খুব বড় একটা প্রতিকারের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে হয়তো একটা মূল, সেই মূলেরও কিন্তু একটা উপকারিতা রয়েছে, সেই মূলের মাধ্যমে প্রচুর কাজ হয় গ্রহমূলে, এবং প্রচুর গ্রহমূল খুব কম স্বল্প হয় দামে, একদম। তাই না? এবং কত সেটা নেয়, হ্যাঁ, 1 2 টাকা 5 একেবারেই টাকার তাই। মধ্যে 1 2 টাকা, সম্ভবত, 5 টাকার আমি মধ্যে, ঠিক সঠিক জানি না, হ্যাঁ, ভীষণই এর কম, মধ্যেই মানে, দাম হ্যাঁ। হয়। হ্যাঁ, তো কিন্তু ব্যাপার হচ্ছে সঠিক দ্রব্যটা, মানে সঠিক জিনিসটা কিন্তু আপনাকে ধারণ দারুণ করতে কাজ হবে। হয়, ধন্বন্তরীর মতো কাজ করে, আচ্ছা। গ্রহমূল ভালো কাজ করে, কিন্তু কোনটা আপনার জন্য প্রযোজ্য, কোনটা আপনার জন্য? আমি যা অনেককেই খুশি তো দেখেছি। পড়ে নিলে হয়ে গেল না, বা দোকানে গিয়ে এখন ট্রেন্ড হয়েছে ওষুধ যেমন দোকানে গিয়ে কিনে হ্যাঁ, খায় হ্যাঁ, না, হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। ওরকম হয়েছে এখন দেখি অনেককে যে গিয়ে দোকানে বলে শিকড় নিয়ে পড়ছি ঠিক, ঠিক, এসে বলে, ডাক্তারের ওগুলো ক্ষেত্রেও কিন্তু এটা হিতে হয়। বিপরীত হয়। ডাক্তার বলেননি, অথচ আপনি ওষুধ কিনে খেয়ে হ্যাঁ, নিচ্ছে, আমার কি এগুলো দরকার, প্রবলেম হয়। সেটাই আর কি হ্যাঁ, প্রবলেম কেন হয়। কি যারা যে সাবজেক্টে Expert। দক্ষ বা যাদের যেটা কাজ, তারা সেই কাজটা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে পারবে, তাতে আপনার ভালো উপকার ভালো হবে। হবে। আপনি কেন ভুল ধারণ করতেই পারেন, কিন্তু একদম তার আগে দেখিয়ে নিতে হবে তো। জন্মছকটাকে খুব সুন্দর করে বিচার করে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যে জন্মছক বিচার হয় না, এটা সব সময় এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলে থাকি। 2-3 মিনিটের মধ্যে যদি কেউ দাবি করেন যে আমি জন্মছক বিচার করে দেব, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা তিনি দাবি করছেন। এটাও আমি কিন্তু এরকম অনলাইন প্রোগ্রাম থেকে বলে দিচ্ছি, এবং উনি তো সবসময় বলবেনই। তার কারণ 1 হচ্ছে যে মিনিটে দেখুন, আমি এটা বলছি না, অনেকে পারতেও পারে, দিব্য আচ্ছা। দৃষ্টি বৃষ্টি থাকতেও পারে, আমি আচ্ছা, জানি আচ্ছা, না, আমি আচ্ছা। কারো সমালোচনায় যাচ্ছি না, বাট 2 মিনিট 1 মিনিটে একটা মানুষের সারা লাইফ বলে দিচ্ছি, সাধক মানে এটা সেই তো- লেভেলের সাধক আমি জানি না এই মুহূর্তে এই মুহূর্তে আছেন ঈশ্বরের কিনা, কৃপায়, একদম। এটা কোশ্চেন মার্ক আছে, যাব না, Question এই mark বিতর্কে রয়েছে। ঢুকবো না। ব্যাপার একেবারেই হচ্ছে তাই। আচ্ছা, একজন বন্ধু রয়েছে। 2-3 মিনিট হ্যাঁ। বা চটজলদি বা কিছু ফ্রি দিচ্ছি, কোনো কাজ হয় না, সস্তায় কোনো কাজ হয় না। প্রথমত সস্তা একদম ফ্রিতে কিছু দিয়ে দিচ্ছে, বিনামূল্যে কিছু দিয়ে করছি, ওতে মানে কাজ কি উপকার বিনামূল্যে? হয় না। মানে আপনি এটা যে জিনিসের আমার কাছে মূল্য আসুন। চোকাবেন না, সেটার কোনো মানে কার্যকারিতা আসবে না, এটাই কিন্তু বাস্তব। সব বিষয় কিন্তু তার উপযুক্ত মূল্য চুকালে তবেই নিশ্চয়ই। কিন্তু সেটা নিশ্চয়ই। কার্যকারিতা হয়। হ্যাঁ, তো একেবারেই আপনি তাই। সস্তায় খুঁজতে গেলেও প্রবলেম আছে, সস্তায় খুঁজতে গেলেও প্রবলেম এটা আছে। কিন্তু হ্যাঁ। খেয়াল রাখতে হবে। সত্যিই হ্যাঁ, তাই। তার মানে এইটা সস্তা বলতে ধরুন প্রচুর দাম একটা জিনিসের, তার বিকল্প তো আছে আপনার সামর্থ্যের মধ্যে, যেটা সেটা নিন না। আপনি প্রচুর একদম, দামেরটা একদম সস্তায় বাজার চলতি কোনেরা পাথর নিয়ে নিলেন, যেটা দেখা গেল ভালো পাথর, দাম নিতে পারছেন না, কম দামে এরা কিছু কিনে নিয়ে পড়লেন, ভাবলেন উপকার হয়ে যাবে, বা জ্যোতিষী বলেছে পড়ে নি, হবে না তো, সেক্ষেত্রে তো সমস্যা বাড়বে ছাড়া কমবে না। একেবারেই হ্যাঁ, তো তাই। ফ্রিতে কেউ কিছু যদি হয়, ফ্রিতে কিন্তু কোনোদিন হয় না। এরা এখন কি পাওয়া যায়, কে দিতে পারে ফ্রিতে? সেটাই তো।
আর সব থেকে যেটা বড় কথা যে যেখানে আপনার মনে হবে যে কেউ ফ্রিতে দিচ্ছেন এবং তার সঙ্গে নানান রকমের অফার দিচ্ছেন, জ্যোতিষের ক্ষেত্রে আবার অফার কিসের, তাই না? হ্যাঁ, আসে অনেক দেখা যাবে। তো এটা সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আপনাকে এগুলোতে একটা প্রকৃত অফার জ্যোতিষ কে খুঁজতে হবে, এটা কিন্তু একটা বিবেচনার ব্যাপার। হ্যাঁ, কারণ আচ্ছা, যার ধরেন সমস্যা হয়েছে, হ্যাঁ। তার বন্ধু ধরুন ইউটিউব নিয়ে সারাদিন ইউটিউবে ঘাটে। ভিডিও দেখে, অপারেশন দেখে, তো আপনি হ্যাঁ। সস্তায় কি তার কাছে গিয়ে Operation টেবিলে শুয়ে করবেন? পড়বেন যে ভাই অপারেশন করে দিয়ে ইউটিউব দেখে কমে হয়ে যাবে? তাই তো। এরকম হয় না, যে এটা যা মূল্য, যেটার যে ডাক্তার যে এক্সপার্ট একদম। তার পরামর্শ নিয়েই করতে হবে, আর এক তাহলেই দু মাস- উপকার আসবে, আর তা নাহলে আরেকটা কিন্তু কথা, হবে যেটা না। 1 2 মাস 6 মাস 1 বছর পরে কিন্তু জ্যোতিষী হওয়া যায় না, সেটা মানে কি বলবো, সেটা কিন্তু কখনো একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব হতে পারেন না। সুতরাং আপনাকে ভাবতেই হবে যে যার কাছে আপনি যাবেন, টাকা তো আপনি খরচ করবেন, সেই টাকাটা যাতে আপনি একজন সৎ নিষ্ঠাবান প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে দেন, তাহলেই তো আপনার সমস্যার সমাধানটা হবে, তাই না? এই জিনিসটা সবসময় বিবেচনা করবেন। আচ্ছা, বন্ধু রয়েছেন, আমরা একটা হ্যাঁ, নিশ্চয়ই ফোনটা বলুন। নিয়ে নিই। হ্যালো, একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? হাওড়া থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, চঞ্চল ভৌমিক আপনার নাম? আচ্ছা, 7/11/76। আচ্ছা, 7/11/76 সকাল 8টা 10 মিনিট। আচ্ছা চঞ্চলবাবু, আপনার জন্মস্থান কোথায়? হাওড়াতে আপনার জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, উনি বলে দিচ্ছেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আপনার কোনো প্রশ্ন রয়েছে? 7/11/76 নিজের সম্বন্ধে জানতে চান, ঠিক আছে। জন্মছকটা দেখা মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? জন্মছকটা দেখা? হ্যাঁ, আপনি আগের দিন ফোন করেছিলেন সম্ভবত। আচ্ছা, আপনি কি আগে কি ফোন করেছিলেন? 7:30 চলছে। হ্যাঁ, আপনি করেছিলেন? হ্যালো। না, বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তবু আচ্ছা, একটু আচ্ছা। চটচট কিছু শুনতেও পাচ্ছি না ঠিকভাবে। চন্দ্র কেতু যুক্ত, এটা শনির 7:30 চলছে, এই মুহূর্তে সময় ভালো যাবে না। হ্যাঁ, রবির পজিশনটাও ঠিক নেই, রবি রাহু যুক্ত, এই মাঙ্গলিক দোষ প্রবল রয়েছে, এটা কিন্তু সমস্যারই হরোস্কোপ। আচ্ছা, হ্যাঁ, এটা একটু দেখিয়ে নিন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আলোচনায় আছে আজকে। একদমই তাই। এবং আলোচনার মধ্যে অনেকগুলো চলে যাচ্ছি, ফোন হ্যাঁ। ছিল, আমরা আর ফোনও নিচ্ছি না, কারণ আলোচনাটা তো শেষ মুহূর্ত অবধি আমরা একটুখানি শুনতে চাই, এটা ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে আমরা রয়েছে। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই যে আপনারা জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় পাচ্ছেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার। এবং কলকাতার বন্ধুরা যারা প্রপার কলকাতায় থাকেন, তারা কিন্তু প্রায়শই এই প্রশ্নটি করছেন যে আপনাকে কোথায় পাবো। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন শনিবার করে। এছাড়াও আপনারা কলকাতায়, মানে উত্তর কলকাতাতেও পাচ্ছেন, দমদম সিথির মোড় চেম্বার রয়েছে, ব্যারাকপুর রয়েছে, সেটি উত্তর 24 পরগনায়, ব্যারাকপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও দক্ষিণ 24 পরগনা কোথায় কোথায় পাচ্ছেন শুনে নিন, রাজপুর চৌহাটির মোড়, এছাড়াও সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, বারুইপুরে ওনার চেম্বার রয়েছে, এছাড়াও জয়নগরে প্রতি মঙ্গলবার দিন ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে শনিবার করে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা চুচুড়াতে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। এই প্রত্যেকটা জায়গায় আসবার আগে আপনাকে কিন্তু ফোন নাম্বারে ফোন করে, অর্থাৎ যে যোগাযোগ বলে নাম্বারটি যাচ্ছে 9051200976, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে বুকিং করে তবেই কিন্তু আসতে হবে। আরেকটি কথা, যারা আসতে অপারগ, কোনো মতেই আসতে পাচ্ছেন না, সেটা যে কোনো কারণেই হোক, আপনি আসতে পাচ্ছেন না, বহু মানুষ অনলাইনে ওনার সঙ্গে কিন্তু যোগাযোগ করেন। পশ্চিমবঙ্গের আপনি যে প্রান্তেই থাকুন না কেন বা পশ্চিমবঙ্গের বাইরে আপনি থাকুন না কেন, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। অনলাইনের মাধ্যমে আপনি সমস্ত বিচার পাবেন এবং আপনি বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান সবটাই পেয়ে যাবেন। এছাড়া উনি কিন্তু বাস্তুতে ভিজিট করে থাকেন, অর্থাৎ যাদের বাস্তুতে সমস্যায় একেবারে মানে নাজেহাল হয়ে যাচ্ছেন, তারা কিন্তু চিন্তা করবেন না, উনি বাস্তুতে নিজে গিয়ে বাস্তু ভিজিট করে থাকেন এবং সমস্যার সমাধান করে থাকেন। সমস্ত রকম অপশান রয়েছে, শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে। আচ্ছা, ফোন না প্রচুর আসছে, আজকে আমরা আর ফোন নেব না, তার জন্য দুঃখিত। আমরা শেষে ওনার কাছেই যাচ্ছি, কারণ একটু
একটু উপাচার তো আমরা শুনবো, তাই না? একদমই ব্যাপার হচ্ছে দেখুন, হনুমানজির পুজো পাঠ করা এটা ভালো, হনুমান চালিসা নিয়মিত পাঠ করা শত্রুতা থেকে মুক্তি দেয়। হ্যাঁ, এছাড়াও অনেকের দেখবেন কষ্ট প্যারানয়েড সিমটম আছে, হয় না, আচ্ছা, যে আচ্ছা, কেউ হ্যাঁ, ছিল দাঁড়িয়ে চলে গেল, এই ধরনের সিমটম আছে, হনুমান চালিসা কিন্তু পাঠ করতে হবে। ভূত প্রেতের বাধা, ভয় পান, এগুলো কেউ ক্ষতি করলে এগুলো কিন্তু অনেক সময় রিয়েলাইজ হয়, সেই সময় কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ নিয়মিত শনি আচ্ছা, মঙ্গলবার আচ্ছা। করে করতে হবে। হ্যাঁ, দেখবেন হনুমান চালিসাতেই তো আছে, ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর জব নাম শুনাবে, না সৈর ঘরই সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। হ্যাঁ, এই যে হনুমান চালিসা নিয়মিত যদি পাঠ করা যায়, কেউ আপনার কোনো ক্ষতি সেভাবে করে উঠতে পারবে না, এটা আচ্ছা, একদম এটা একটা মানে ধ্রুব সত্য। ধ্রুব সত্য। হ্যাঁ, তো এটাকে নিয়মিত করতে হবে। হনুমানজির পুজোতে হেভি কিছু বিধান নেই, চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে দেওয়া, চামেলি তেলের প্রদীপ জ্বালানো এবং মেটে সিঁদুর দেওয়া, আর জবা ফুলের মালা দিন। আর সামনে বিপত্তারিণী মায়ের ব্রত আছে, 13টা গিট দিয়ে লাল ডোর হাতে, ছেলেদের ডান হাতে, মেয়েদের ক্ষেত্রে বাম হাতে ধারণ করলেও বিপদ আপদ কাটে। আরো যাই হোক, আমরা সময়ের শুনবো, অভাবে সময় আমাদের হচ্ছে না, একদমই শেষ হয়ে গেছে, তো কিন্তু পরের দিন শুনতে এই তো- বিষয়টা নিয়ে নিশ্চয়ই, কন্টিনিউ করব। নিশ্চয়ই। প্রচুর আমরা শনিবার টোটকা দিনকে- উপাচার রয়েছে। হ্যাঁ, শনিবার দিন 3:45 বলছি। মিনিটে আমরা আবারও চলে আসছি। কোনো রকম কোনো চিন্তা নেই, আর উনি তো রয়েছেন আপনাদের জন্য। আর শনিবার দিন আবারও কিন্তু আমরা খুব সুন্দর আলোচনাতেই থাকবো, অর্থাৎ এই ধরনের আলোচনাতেই থাকবো। সুতরাং আপনাদের কোনো রকম চিন্তা নেই। 9051200976 এই নাম্বারে যোগাযোগ চলছে, অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।